ডেভিড মিলার সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় গুজরাট টাইটান্সের প্রয়োজন ছিল ১৫ বলে ৪৪ রান। তাদের আশা শেষ ধরে নিয়েছিলেন এমনকি ধারাভাষ্যকারও। রাশিদ খান ভেবেছিলেন ভিন্ন কিছু। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। মুকেশ কুমারের প্রথম ৫ বলে ১৪ রান তুলে গুজরাটকে রশিদ নিয়ে গেছিল খুব কাছে, তবে পার করতে পারেননি শেষ পর্যন্ত। শেষ বলে দরকার ছিল ৫ রান, কিন্তু বাউন্ডারি হয়নি দেখে সিঙ্গেলটাও সম্পূর্ণ করেননি রশিদরা। দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২২৫ রানের লক্ষ্যে ২২০ রানেই আটকে গেছে গুজরাট। এ জয়ে গুজরাটকে টপকে ৬-এ উঠে এসেছে এ ম্যাচের আগে ৮-এ থাকা দিল্লি। বড় লক্ষ্যে দ্বিতীয় ওভারে শুভমান গিলকে হারালেও ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন ৪৯ বলে ৮২ রানের জুটিতে শক্ত একটা ভিত পায় গুজরাট। দিল্লির বাজে ফিল্ডিংয়ের সহায়তায় পাওয়া সুদর্শন খেলেছেন ৩৯ বলে ৬৫ রানের ইনিংস। ৪-এ আসা আজমতুল্লাহ ওমরজাইর পর শাহরুখ খান বা রাহুল তেওয়াতিয়াও তেমন কিছু করতে পারেননি। ৪ ওভার বাকি থাকতে ১৫২ রানে ৬ উইকেট হারিয়ে গুজরাট ধুঁকছিল। ডেভিড মিলারের ঝড় সেখান থেকে টেনে তুলে তাদের। দক্ষিণ আফ্রিকার সতীর্থ আন্দ্রিক নরকিয়ার করা ১৭তম ওভারে ২৪ রান তুলে সমীকরণটা নাগালের মধ্যে রেখেছিলেন মিলার, কিন্তু ১৮তম ওভারে তৃতীয় বলে মুকেশ কুমারের বলে ডিপ থার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে ২৩ বলে ৫৫ রান করে। এরপর সাই, কিশোর ও রশিদ বেশ কিছু দূর নিয়ে গেলেও দলকে জয় এনে দিতে পারেন নাই। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।